আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর আর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির ঢাকা বোর্ড 21 সালের এই সৃজনশীলটা নিয়ে। এবং আগের ভিডিওতে আমি এই ঢাকা বোর্ড 21 সালের আর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখেন, এই ঢাকা বোর্ড 21 সালের এই যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা আমাদের উদ্দীপকে কি বলছে। তো এখানে এবং সময় এবং একটা কি বেগের একটা আপনাদের ছক দিছে। তো এখানে বলছে যে দেখেন, সময় যখন 0 সেকেন্ড ছিল তখন বেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড। সময় যখন 5 সেকেন্ড বেগ কত 5। সময় যখন 10 বেগ কত 10। সময় যখন 15 বেগ কত 15। সময় যখন 20 বেগ কত 20। সময় যখন 25 বেগ কত 20। এখানেও 20 এখানেও 20। আর দেখেন, আবার দেখেন, এই সময় যখন 30 বেগ কত আবারও 20। সময় যখন 35 বেগ কত 15। সময় যখন 40 বেগ কত 10। আচ্ছা, তো দেখেন এইখান থেকে এই যে একদম 20 সেকেন্ড বরাবর মানে এই পর্যন্ত বেগটা কিন্তু সেম ফ্লোতে গেছিল, মানে 5 করে পরিবর্তন হয়েছে, মানে 5 করে বৃদ্ধি পেয়েছে। যেহেতু দেখেন বেগের এখানে একই হারে পরিবর্তন হয়েছে, মানে 5 করে বৃদ্ধি পেয়েছে, এই বেগটাকে বলা হয় সুষম বেগ। আর এখানে যেহেতু এক সেম হারে বেগটা গেছে, মানে 20 করে গেছে, এর জন্য এটাকে বলা হয় সমবেগ। তারপরে দেখেন বেগের মানটা কমছে না, এর মানে কি সেটা মন্দনে গেছে। এটা কি মন্দনে গেছে, মানে বেগের হ্রাস পেয়েছে। আচ্ছা, তো এই অধ্যায়টা করার আগে এই অধ্যায়ের উপর আমার অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, এই অধ্যায়ের সকল সূত্রের উপর আলোচনা আছে, এই অধ্যায়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের উপর কিছু আলোচনা আছে। তারপর হচ্ছে আপনাদের কিভাবে ছক আঁকাবেন, কিভাবে লেখচিত্র থেকে মানে সৃজনশীল করবেন, এই ধরনের আলোচনা আছে। যদি এই আলোচনাগুলো দেখে আসেন, সেগুলো লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা যদি দেখে আসেন তাহলে দেখবেন যে এই টাইপের যে সৃজনশীল গুলো আছে না, এটা আপনারা অনায়াসে করতে পারবেন। তো দেখেন, এখানে আমাদের গ নম্বর প্রশ্ন বলছে কি, উদ্দীপকের আলোকে বেগ সময়ের লেখচিত্র অঙ্কন করো। বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো। এবং ঘ নম্বর প্রশ্ন বলছিল কি, গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে সেটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে বলছে। তো আপনি নিজেই বুঝতে পারতেছেন, এইখানে 20 সেকেন্ড পর্যন্ত একটা বেগে গেছে, এখানে আবার কি সময় বেগে গেছে, এইখানে আবার কি মন্দনে গেছে। তাহলে মানে পরিবর্তন, বেগের পরিবর্তন হচ্ছে 3 বার। আচ্ছা, এখানে দেখেন আমি গ নাম্বারটাই আগে করে দিই। যেহেতু লেখচিত্রটা অঙ্কন করতে বলছে, আপনারা অবশ্যই গ্রাফ দেওয়া করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে বোর্ডে আঁকায় দেবো, আপনারা কিন্তু অবশ্যই সেটা গ্রাফের সাহায্য করবেন এবং একটা গ্রাফ নেন, গ্রাফ নিলে সহজে বুঝতে পারবেন। তো গ্রাফ নেওয়ার পরে দেখবেন এইটা যে কোনো একটা মূল বিন্দু নেবেন। তো এখানে মনে করেন এটা মূল বিন্দু দিলাম এবং এটা দেয়া একটা পেন্সিল দ্বারা কি এ বরাবর একটা টান দিবেন। ঠিক সেম যেখানে আপনারা মূল বিন্দু নিছেন, মানে ও নিছেন মনে করেন, সেই বরাবর কি আরেকটা এরকম লম্বলম্বি টান দিবেন। সেটা ওয়াই ধরেন, একটা ধরিয়েছে, আর এদিকে গিয়ে আপনারা এই ধরলেন সাপোজ। আচ্ছা, তো এদিকে আপনারা কি সময় রেখাটা নিলেন, মনে করেন এটা হচ্ছে সময়, এটা সেকেন্ডে আছে, এটা হচ্ছে বেগ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আপনারা কি করবেন, এই যে সময়গুলো আছে না, এই সময়গুলো আগে নিচ দিয়ে বসায় দেন। তো 5, 10, 15, 20, 25, 30, 35, 40। ঠিক আছে, আমি 40 পর্যন্ত এই সময়গুলো বসায় দিলাম। এরপরে দেখেন আমাদের বেগ কি আছে, বেগ কিন্তু সর্বোচ্চ 20 পর্যন্ত আছে। তো আমরা দেখেন আমরা 20 পর্যন্ত নেব, কোনো অসুবিধা নেই। 5, তারপরে 10, 15, 20, 25, 25 নয় 10 নেই, আপনারা লিখলেও সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের এই 5 সেকেন্ডে আমাদের বেগ কত ছিল 5, মানে এই 5 সেকেন্ডে বেগ কত ছিল 5। তাহলে এই 5 বরাবর এবং এই 5 বরাবর, এই দেখেন এই 5 বরাবর এবং এই 5 বরাবর আপনারা কি একটা বিন্দু আঁকাবেন এরকম ভাবে, ফোঁটা দিবেন। আচ্ছা, 10 সেকেন্ড আমার বেগ কত ছিল 10, তাহলে এই 10 এবং এই 10 বরাবর আরেকটা কি ফোঁটা দিবেন গ্রাফ পেপারে। আমি আপনাদের মনে হয় বুঝাইতে পারতেছি, আপনারা গ্রাফের সাহায্যে এটা কিন্তু সুন্দরভাবে করবেন। আচ্ছা, এই 15 এবং কি এটা কত ছিল 15, তাহলে এই 15 এবং এই 15 বরাবর আরেকটা কি করবেন ফোঁটা দিবেন। আচ্ছা, আমি জানি না আমার দাগগুলো সহজ মানে সোজা যাচ্ছে কিনা, আপনারা একটু বুঝে নিয়ে, ঠিক আছে। আচ্ছা,
তো এবার দেখেন আমাদের এই 20 এবং কি এটার 20, তাহলে এই 20 বরাবর আমি একটা কি ওটা দেব। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের এই 25 সেকেন্ড বেগ কত ছিল 20, তাহলে এই 25 সেকেন্ড বরাবর একটা কি করবেন ফোটা দিবেন, কারণ কি বেগ যেহেতু সেম হারে গেছে, বেগ যেহেতু কি গেছে সেম হারে। আচ্ছা, তাহলে এই মোড়া এই যে 25 এই বরাবর কি আরেকটা এরকম একটা ফোটা দেন। আচ্ছা, 30 সেকেন্ড বেগ আমার কত ছিল 20। আচ্ছা, তাহলে 30 সেকেন্ড বরাবর কি আমাদের একটা ফোটা যাবে, কারণ সব বেগটাই কি আমাদের 20। আচ্ছা, 35 সেকেন্ডে আমাদের কত 15, তাহলে এই 15 বরাবর একটা কি ফোটা দিবেন। আচ্ছা, 40 সেকেন্ড আমাদের বেগ কত এই 10। আচ্ছা, এরপরে এই ফোটাগুলা কি করবেন মিক্স করে দিবেন, যেহেতু আমাদের বেগ কোথায় থেকে শুরু হয়েছিল বলেন তো, 0 থেকে শুরু হয়েছিল না, তাহলে এই 0 থেকে টান দিবেন এরকম ভাবে। আচ্ছা, তো এদিকে কি সমবেগে গেছিল না, তাহলে এই যে এরকম টান দিবেন, এরপরে কি বেগটা কি নিচের দিকে গেছে না, এই যে ভাই হলো শেষ। সিম্পল একটা জিনিস, এটার মধ্যে কিন্তু 3 নাম্বার, এই এতটুকু যদি আগাইতে পারেন 3 নাম্বার, যেহেতু এখানে কোনো ব্যাখ্যা টাকা কিছু বলেনি, আপনারা জাস্ট এই সবটা যদি আপনারা দেখাই দিতে পারেন 3 নাম্বার, কোনো অসুবিধা নেই। কি ও এক্স হচ্ছে আপনাদের কি সময় রেখা এবং কি ওয়াই হচ্ছে কি বেগের রেখা, এবং শখের যে আপনাদের বেগ এবং সময়গুলো আছে সেটা কি আমরা ছক কাগজে বসায় পাই বা গ্রাফে বসায় পাই। শেষ, এতটুকু লিখলে না আপনারা 3 এ 3 পাই যাবেন। তো দেখেন এরপর আমাদের কি ঘ নাম্বার প্রশ্নটা কি বলছিল, গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই গাড়িটা কি সম্পূর্ণ হয়েছে কোথায়, একদম 40 সেকেন্ডে যা সম্পূর্ণ হয়েছে না, এটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, এবং সম্পূর্ণ পথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে। সম্পূর্ণ পথে কিন্তু গাড়িটা 3 বার দিক পরিবর্তন করছে, এই পর্যন্ত একবার, এই পর্যন্ত আরেকবার, এবং কি এই পর্যন্ত আরেকবার। আচ্ছা, গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এবং কি সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করছে। আমার একটু জায়গা লাগবে, এর জন্য আমি প্রশ্ন সহকারে মুছে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যেহেতু এখান থেকে এই যে 20 সেকেন্ড ধরে গাড়িটা একই ফ্লোতে গেছিল না, মানে 5 করে বৃদ্ধি পেয়েছে না, দেখেন 5, 10, 15, 20, তাহলে কি লিখবেন ঘ নাম্বার, গাড়িটি প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব এস এর সূত্র আমরা কয়টা জানি, 3টা, কিন্তু এস সমান ভিটি, এস সমান ইউ প্লাস ভি 2 ইন্টু টি, আর একটা জানি কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে সমবেগের, মানে এই যে এই পরবর্তী এখানে পড়বে, তো এটা এখানে পড়বে না, মুছে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন নিচেরটা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা দ্বারা আপনারা করতে পারেন, এটা দ্বারাও করতে পারেন। এটা দ্বারা যদি করেন এখান থেকে আলাদাভাবে কি বের করে নিতে হবে, ত্বরণ বের করে নিতে হবে। আমাদের দরকার কি অত ভেজালের, আমরা ত্বরণ এখানে বের করবো না, আমি জানি কি এই পর্যন্ত কি সেম ত্বরণে গেছে, এর জন্য এই পর্যন্ত কি ত্বরণ সেম, তাহলে এখান থেকে আমি ত্বরণ বের করবো না, জাস্ট এই সূত্রটা ফেলাই দেবো। এবার কি এস ওয়ান সমান ই প্লাস ভি 2 ইন্টু টি। আচ্ছা, তো এবার দেখেন আমাদের এইখানে S1 কেন দিলাম বলেন তো, কারণ আমাদের গাড়িটা কিন্তু 3 বার পরিবর্তন হয়েছে, এজন্য আমি S1 দেব, S2 দেব এবং S3 দেব। ইউ আমাদের গাড়িটা শুরু হয়েছিল কোথা থেকে, 0 থেকে না, 0 ms - 1, ইউতে মানে কি আদি বেগ, আর ভি তে হচ্ছে কি শেষ বেগ, তাহলে 20 সেকেন্ড পর শেষ বেগ কত 20 ms - 1। আচ্ছা, সময় এখানে কত দেখেন 20 সেকেন্ড, তাহলে এটা কি 20 সেকেন্ড, এন্ড গাড়িটা কি 20 সেকেন্ড পর্যন্ত চলছে, তাহলে 0 প্লাস আমি ইউ এর মান বসালাম, ভি এর মান হচ্ছে 20, 2 ইন্টু টি, টি এর মান হচ্ছে কত 20। আচ্ছা, তো এটা দ্বারা যদি এটা কাটেন 10 হয়। আচ্ছা, এই 20 এর সাথে যদি 10 গুণন দেন এটা হয়ে যাবে কত 200, কারণ 0 এর সাথে যদি 20 যোগ দেন তাহলে কত হবে 20 গুণন 10, তাহলে কত আসলো আমাদের 200 মিটার। আচ্ছা, তো এরপরে দেখেন এই পর্যন্ত আমার গাড়িটা কি, এরপরে এই পর্যন্ত আমাদের গাড়িটা কি গেছে, একই ফ্লোতে গেছে না, মানে সমবেগে গেছে না, 20 20 20। তো দেখেন এই পর্যন্ত আমার গাড়িটা কিন্তু গেছে গা,
এই পর্যন্ত কিন্তু গেছে, এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত একটা বেগে গেছে। 20 থেকে 30 পর্যন্ত সে কি সে গেছে, সমবেগে গেছে। তাহলে 20 থেকে 30 কত সেকেন্ড? 10 সেকেন্ড। কিন্তু আপনারা এই টোটাল কিন্তু আবার এই 30 সেকেন্ড ধরে নেয়, এই ভুলটা অনেকেই করে যে যখন এই যে সময়টা লেখে না, মানে এরপরে কি লিখবেন সেটা আমি দেখাচ্ছি। গাড়িটির দ্বিতীয় 10, এইখানে ওরা এই ভুল করে যে গাড়িটি দ্বিতীয়বার যখন বেগ পরিবর্তন হচ্ছে তখন ওরা এই সময়টা 30 ধরে নেয়, কিন্তু না, এখানে কিন্তু সময় 30 হবে না। কেন 30 হবে না? দেখেন 20 পর্যন্ত কিন্তু সে একটা বেগে গেছে, এই পর্যন্ত তাহলে কিন্তু বাদ, যেহেতু সে গেছে এই পর্যন্ত বাদ। 20 থেকে 30 গেছে সমবেগে, তাহলে 20 থেকে 30 কত সেকেন্ড? 10 সেকেন্ড। এর জন্য গাড়িটির দ্বিতীয়বার বা দ্বিতীয় 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এখানে যেহেতু সমবেগে গেছে এর জন্য কি এটা আমাদের এর সমান ভিটি। আচ্ছা বেগ এখানে কত বলেন তো? সেম বেগে যেহেতু গেছে তাহলে 20 মিটার পার সেকেন্ড, আর সময় এখানে কত হবে? 10। বারবার বলতেছি সময় কিন্তু 30 দিয়েন না। আচ্ছা তাহলে এখানে কি 20 গুণন 10, এটা আমাদের কত? 200 মিটার। আচ্ছা এরপর দেখেন S1 আমি কত পেলাম, আমি একটু এখানটা লিখবো, এটা আমি যেহেতু মুছবো। S1 পাইছি আমি কত? 200। আচ্ছা আর S2 পাইছি কত আমাদের? এটা পেলাম আমাদের 200। আচ্ছা এবার দেখবো S3 কত আসে, তো মুছলাম এটা। S3 এটা কি মন্দনে গেছে না, নিচের দিকে গেছে না, মানে এইখান থেকে আবার কি এই পর্যন্ত। আচ্ছা তাহলে লিখবো গাড়িটির তৃতীয়বার কত সেকেন্ড? 30 থেকে 40, এখানে কত সেকেন্ড? 10 সেকেন্ড। কারণ কি বলেন তো? এই পর্যন্ত সে সমবেগে গেছে, মানে 30 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে গেছে, এইটুকু বাদ 30 থেকে 40, তাহলে আমাদের সময় কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড এবার কতটুকু গেছে সেটা লিখবো। তৃতীয় 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখানেও কি আমি S3 সমান U প্লাস V 2 ইন্টু T। আচ্ছা তো দেখেন এখানে আমি কেন এই সূত্রটা প্রয়োগ করলাম, তো আমি একটু আপনাদের বলছিলাম আপনি এই সূত্র দ্বারা এখানে করতে পারতেন UT প্লাস আর ET স্কয়ার, এটা দ্বারা করতে পারতেন। হ্যাঁ এটা দ্বারা করলে আমাদের এক্সট্রা ভাবে কি A মানে ত্বরণের মানটা বের করে নিতে হবে। এটাকে আপনাদের বলছিলাম সুষম ত্বরণ বা সুষম মন্দনে যদি গাড়িটা যায় এই সূত্রে না ফালা, শুধু আপনারা কি এই সূত্রটা ফালায় দিবেন। কারণ হচ্ছে কি সুষম ত্বরণ বা সুষম মন্দনে মানে ত্বরণের মানটা সেম থাকে, ত্বরণ একই থাকে, এর জন্য এক্সট্রা ভাবে আর ত্বরণ বের করতে হয় না। তো এবার দেখেন আমাদের এটা আদিবেগ এইখান থেকে কিন্তু শুরু হয়েছে 30 থেকে 40 মানে 10 সেকেন্ডে গেছে। তো এইখানে কিন্তু গাড়িটা থেমে যাবে, এখানে আমাদের বেগ কত ছিল বলেন তো? 20। তো অনেকে এই জায়গায় আবার কি শূন্য দেওয়া রাখে যে না গাড়িটা আমার তো স্টার্ট হয়েছিল শূন্য, মানে শুরুতে হয়েছিল শূন্য থেকে, না এইখানে কিন্তু বেগ গাড়িটা আমার থেমে যায়নি, থেমে গেলে গেছে আমি শূন্য দিতাম। এখানে কিন্তু আমাদের বেগ 30 সেকেন্ড বরাবর, এটার বেগ কত ছিল? 20। তাহলে এটার আদি বেগ, এখান থেকে আবার নতুন একটা মানে বেগের পরিবর্তন হয়েছে না, এই জন্য এই 30 সেকেন্ডে আমাদের বেগ কত ছিল? 20। তাহলে এটা হচ্ছে এটা কি আদি বেগ। তাহলে এখানে হবে ইউ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা এরপরে দেখেন আমাদের কি শেষ বেগ মানে ভি এখানে কত, মানে 40 সেকেন্ড বরাবর, মানে আমার বেগ কত, শেষ বেগ কত ছিল? 10 ms মাইনাস 1। আচ্ছা আমাদের সময় কত? সময় কিন্তু 10, কারণ 30 থেকে 40 পর্যন্ত জাস্ট 10 সেকেন্ড চলছে। তাহলে এখানে কি আমাদের আদি বেগ বসালাম, এবার কি শেষ বেগ কত? 10। আচ্ছা গুণন এই যে সময়ের মান কত পাইছিলাম? 10 বসাই দিলাম। তো এটা যদি কাটেন দেখেন 5 হয়, তাহলে আপনাদের 20 যোগ 10 কত হয়? 30 গুণন 5, তাহলে কত হয় দেখেন? 150, মানে 150 মিটার গেছে, পরবর্তীতে 150 মিটার গেছে। তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত বলেন? অতএব গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব a সমান সমান আমাদের কত s1 s2 এবং s3। তাহলে s1 আমি কত পেয়েছিলাম 200, s2 কত 200 আর এটা কত 150 মিটার। আচ্ছা, তো এটা যদি যোগ করেন কত হয় দেখেন 200 প্লাস 200 যোগ 150 সেই 550 মিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা উত্তর আমাদের হয়। এরপর দেখেন আমাদের বলছিল কি গাড়িটি কতবার দিক পরিবর্তন করছে। তো এবার আপনারা বলবেন যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কি সুষম ত্বরণে গেছে, এখানে একবার বেগের পরিবর্তন হয়েছে, এবং 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সেই গাড়িটা কি গেছে সমবেগে গেছে, এখানে একবার পরিবর্তন হয়েছে, এবং 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি আবার কিসে গেছে মন্দনে গেছে, এখানে আরেকবার বেগের পরিবর্তন হয়েছে। শেষ, আপনারা প্রতি জায়গায় বেগের মানটা দেখাই দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।